আজকে আমি এত মজার একটি ভর্তা তৈরি করব, এটা অনেকে হয়তো চেনেন আবার অনেকে চেনেন না। কিন্তু এটা খেতে অনেক মজার হয়। যারা খেয়েছেন তারাই জানে যে এটা খেতে কত মজার হয়। তা প্রথমে এটা বানানোর জন্য মানে ভর্তা করার জন্য আমি কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ কুচি আর একটু সরিষা নিয়ে নিয়েছি। এখানে সাদা সরিষাটা আমার ছিল, সেটাই দিয়ে দিয়েছি। আর এখানে একটু আদাও দিতে হবে, তা আমার আদা পেস্ট করা আছে এই কারণে এখানে আর দিলাম না। এই সবগুলো উপকরণ সুন্দর করে বেটে নিয়েছি। সবগুলো বেটে নেওয়া হয়ে গেছে, এবার এটা উঠিয়ে নিব। এরপরে আমি এখানে ঘ্যাটকলটা বেটে নিব। দেখতেই পাচ্ছেন এটা অনেকে চেনেন, তাই এটা কুচি কুচি করে ছুলে কেটে তারপরে আমি ধুয়ে এটা বেটে নিচ্ছি। বেটে এই যে ফাইনাল লুকটা দেখুন, পুরাটাই আমার মশলা বাটা হয়ে গেছে, ঘ্যাটকলও বাটা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিব। এটা বাটার সময় কিন্তু অনেক পানি বের হয়, তো ওইটা সহই দিয়ে দিবেন। এখানে সব রকমের গুঁড়া মশলা আমি দিয়ে দিয়েছি, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে একটু নেড়ে ছেড়ে তারপরে এটা রান্না করতে হবে। যখন একটু পানি শুকিয়ে আসবে তখন তেল দিয়ে দিবেন। পানিটা শুকানোর আগে দিবেন না, পানি যেই শুকিয়ে যাবে তখনই তেলটা দিয়ে দিবেন। তেলটা দিয়ে ভালো করে এটা নেড়ে ছেড়ে কিন্তু ভাজা ভাজা করতে হবে। এটা কিন্তু বেশ খানিকক্ষণ নেড়ে ছেড়ে ভাজা ভাজা করতে হবে, মোট 10 থেকে 15 মিনিটের মতো ভাজা ভাজা করবেন। দ্রুত কিন্তু উঠিয়ে নিলে হবে না, ভালো লাগবে না খেতে। তাই একটু ধাপে ধাপে তেলটা দিয়ে ভাজা ভাজা করবেন, কারণ এটা ভাজতে ভাজতে তেলটা শুকিয়ে যায়। একটু তেলের পরিমাণটা এখানে বেশি লাগে। তেল অনেক পরিমাণ দিয়ে তারপরে এটা ভাজা ভাজা করে উঠিয়ে নেবেন। খেতে দেখবেন অসম্ভব মজার হয়। এই ঘ্যাটকলটা আমি যেদিন ভর্তা করি সেদিন আমি মাংস রান্না করলেও মাংস দিয়ে ভাত খাই না। এটা দিয়েই 3 বেলা ভাত আমি খেয়ে নিতে পারি। খুবই মজা লাগে আমার এটা খেতে। তা রেসিপিটি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।